টাবলুকে ফলো করতে গিয়ে দেখলাম ও একটা পুরনো বাড়ির কোণে পড়ে রয়েছে। টাবলু, টাবলু, মিসিবে কি হলো বলো তো বলে গেছি রে টাবলু। দাদা তোকে নিয়ে যাবো, ধরুন না। ওকে আমরা সঙ্গে করে বাড়ি নিয়ে এলাম। টাবলুর বক্তব্য যে প্রতি রাতে টাবলু দিদিভাইকে খুঁজতে বেরোয়। মহুয়া টাবলুকে এখনো বিশ্বাস করতে পারছে না। দেবল যে কথাগুলো বলছে সেগুলো তোমার সব সত্যি বলে মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে না? আমার কি মনে হচ্ছে জানো, দেবলের মুখোশের আড়ালে ও অন্য একটা মানুষ। আমি শিওর যে টাবলু জেদ ধরলো যে আবার রাতে ও দিদিভাইকে খুঁজতে বেরোবে। তুই যদি আজকে ওখানে রেড করো তাহলে বৌমনি খুব বড় বিপদ হয়ে যাবে, আমি বলে দিলাম। বাই দ্য ওয়ে, তুমি বলেছিলে না যে বৌমনি ওখানে নেই? যে করেই হোক পরমা মিত্তিরকে আজকে ওখান থেকে সরাতে হবে, আর দেরি করা যাবে না। যে কোনো মুহূর্তে পুলিশ ওই জায়গাটা রেড করতে পারে। কি করা যায়? পরমা মিত্তিরের দাঁতের ফিলিং এখন কেমন আছে? কি হলো, ভালোই ভালোই খাবে? আমার মনে হয় অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। বস, হ্যালো বস। পাখি দানা পানি খাচ্ছে। না বস, কিছুই মুখে নেয়নি। তোরা কি করছিস? জোর করে খাওয়াতে পারছিস না? কথা শুনছে না বস, যদি বলেন তো জোর করে খাওয়াতে পারি। আর অন্য পাখির কি খবর? অন্য পাখিকে নিয়ে চাপ নেই বস, লটকেই আছে। যেভাবেই হোক আজ দুপুরের মধ্যে দুটোকেই সরাতে হবে। একটাকে ওই জায়গাটা থেকে, আর একটাকে দুনিয়া থেকে। ওকে বস, এখনই একটাকে খতম করে দেবো? না না না, যা করার আমি করব। তোরা কিচ্ছু করবি না, তোরা শুধু লাশটাকে গায়েব করবি। মনে রাখিস, এমন ভাবে লাশ গুম করবি যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। ওই লাশ পাওয়া গেলে আবার আমার ঝামেলা। আমি তো ওই লাশের ডুপ্লিকেট। ওকে বস, তাহলে এখন কি করব আমরা? পরমা মিত্তিরের ওপর নজর রাখ, দেখিস যেন একদম নড়াচড়া না করে। দরকার হলে ইনজেকশন দিয়ে ফেলে রাখ। আর রেডি থাকিস, আমি গেলেই বেরিয়ে পড়ার জন্য। আজ দুপুরের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। ওকে বস, আমরা রেডি আছি, আপনি বললেই বেরিয়ে যাব। গুড। টু কিল or not to kill? That is the question. ওরা টাবলুর কথা বলছিল। অন্য পাখিটা টাবলু ছাড়া আর কেউ না, কেউ না। তার মানে টাবলু এখানেই আছে। ইস, একবার একবার যদি ওর কাছে যেতে পারতাম, একবার যদি টাবলুর কাছে যেতে পারতাম। কি হলো, খাবে কি না? এই, স্যার স্যার আপনার কথা মতন সমস্ত ফোর্স রেডি করা আছে আর সবাইকে অ্যালার্ট করা আছে স্যার। আপনি সিগন্যাল দিলেই স্যার সবাই মুভ করবে। নজর রাখার ব্যাপারটা? স্যার আপনি যেখানে যেখানে বলেছিলেন সব জায়গায় সিভিল ড্রেসে আমাদের লোক রাখা আছে। ওরা সন্দেহজনক কিছু দেখলেই ফোন করবে স্যার। আসলে একটা কথা বলে রাখো, অপারেশনটা খুব রিস্কি, সেকেন্ড চান্স কিন্তু পাওয়া যাবে না। ভুল শুধরোবার উপায় নেই, কারণ লোকটা ডেঞ্জারাস। জানি স্যার, আমরাও রেডি আছি, কোনো রকম ভুল হবে না। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। সন্দীপ সরকার,
আজ তোমার ডেরায় তোমার মুখোমুখি হতে চাই। দেখি এবার কি করে তুমি পুলিশের চোখে ধুলো দাও। শঙ্করের মা বললো তুমি নাকি বেরোচ্ছ? হ্যাঁ, সেই জন্য এত ছুটতে ছুটতে আসার কি আছে? কাজে বেরোবো না? কাজে তো বেরোতেই কিন্তু হবে। তোমার তখন ছুটি। আরে বাবা, আমার ছুটি তো কি হয়েছে? কোর্ট তো ছুটি নয়, একটা ইম্পর্টেন্ট কেসের হিয়ারিং আছে আজকে, সেজন্য বেরোতেই হবে। কোন কেস? তুমি কি আমার সব কেসের ব্যাপারে জানো নাকি? না তা জানি না, তবে বাবার যখন ছুটি তাই মনে হলো তোমার। মহুয়া, তোমার বাবাকে ছাড়াও আমার অন্য কাজ থাকতে পারে, তাই তো? আর তুমি নিশ্চয়ই চাও না আমি সারা জীবন তোমার বাবার জুনিয়র হয়ে কাটিয়ে দিই। কিন্তু তুমি তো সকাল থেকে বলনি যে তুমি বেরোবে। সকাল থেকে আমিও তো জানতাম না যে বেরোতে হবে। ক্লায়েন্ট হঠাৎ ফোন করেছিল, ক্লায়েন্টের দরকারে আমাকে তো বেরোতেই হবে। তুমি তো বোঝো আমাদের কাজের কতটা ইম্পর্টেন্স, তাই না? আমি বেরোলাম। তুমি আমাকে এসব করতে কেন বলছো? কারণ আছে বলেই তো বলছে মিমি। আমার দিকে তাকা, তাকা আমার দিকে। একদম ভয় পাবি না, কেমন? যা যা বলছি আমি সেগুলো একদম ঠান্ডা মাথায় শোন, ঠিক আছে? কিন্তু মেজ বৌদি, তুমি কি ওকে সন্দেহ করো? সন্দেহ করি বলেই তো বলছি মিমি। আমি 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 পারবো তো? পারবি মিমি, পারবি। পারতে যে তোকে হবেই মিমি। দেখ, সমস্যাটা আমাদের ফ্যামিলির, সলভও আমাদেরই করতে হবে। ডাবলু, দিদি ভাই, ওদের আমরা ফিরিয়ে আনবো না, বল? না না মেজ বৌদি, আমি পারবো না, আমার খুব ভয় করছে মেজ বৌদি। মিমি, এখন ভয় পেলে চলবে না। বিপদ বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, এই কাজটা তোকে করতে হবে। তোকে পারতেই হবে মিমি, পারতেই হবে। আমি পারবো, আমি ঠিক পারবো। দেখো কাকাই, তুমি কোথায় যাচ্ছ? না না না, তুমি কোথাও যাবে না কাকাই। শোন শোন, আমার দরকারি কাজ আছে, আমাকে বেরোতেই হবে। কাকাই, কাল তোমাকে ওরা মেরেছে। তুমি যদি আজ বোমার মতো বেরো তাহলে তোমাকে ওরা বোমার মতো চুরি করে নেবে। না বাবা, একদম চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না, ঠিক আছে? আচ্ছা টাবলু, ওরা যখন চাইছে না, ভয় পাচ্ছে, কেন বেরোচ্ছিস তখন? কি মুশকিল, বলছি না আমার দরকারি কাজ আছে, আমাকে আজকে বেরোতেই হবে। শোন না বাবা, মা যেটা বলছে শোন না কথাটা। তাছাড়া তোর শরীরটাও তো ভালো নেই, কালকে এরকম একটা ফাঁড়া গেল। হ্যাঁ, আরে শরীরের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে রোজ রোজ হবে নাকি? আরে টাবলু, তো বিয়ের জন্য ছুটি নেওয়াই আছে কাজের জায়গায়। আর তাছাড়া ওখানে তো সবাই জানে যে তোর বাড়িতে এত বড় একটা ক্রাইসিস চলছে, নাই বা গেলি আজকে? আমার বাড়িতে একটা বিপদ হয়েছে বলে সারা দুনিয়া আর কারো কোনো বিপদ হয়নি তা তো নয়। তোরা যে আরম্ভ করেছিস তাতে আমার প্রফেশনাল কমিটমেন্টের 12টা বেজে যাবে। কিন্তু দেখ টাবলু, সবাই চিন্তা করছে বলেই না বলছে। আরে বাচ্চাগুলোর মুখটা দেখ, হ্যাঁ, কালকে ঘটনার পর থেকে কেমন শুকিয়ে গেছে। তাছাড়া ব্যয় মশাই এখন ছুটিতে, তোর এখন আবার কিসের হিয়ারিং? তুমি দেখছি আমার চেয়ে আমার প্রফেশনাল কমিটমেন্টের ব্যাপারে বেশি জেনে বসে আছো। অদ্ভুত ব্যাপার। শোন না, আমার মনটা খুব গাইছে। তোর শরীরটাও তো ভালো নেই, তুই ফোন করে বলে দে না, যাবো না। না না, ওভাবে হয় না, বলে দিলেই হয়ে যায় নাকি? মায়ের কথা শুনতে হয় টাবলু। তাছাড়া মাথায় এত বড় একটা আঘাত লেগেছে, আমি তো সমীরকে বলছিলাম ডাক্তার ডাকার জন্য। কেন এক কথা বারবার বলছো? বললাম না ঘ্যান ঘ্যান করো না। কাকাই, কাকাই, শোনো তুমি প্লিজ একবার আমাদের কথাটা শোনো। ওটা ছুরি আচ্ছা শোন না টাবলু, কথাটা শুনতে হয় সবাইকে। আরে মিউজিক সিস্টেমের লোকেরা আসবে, তোকে বলেছিলাম তো, তুই এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলি? আরে কাকাই, তুমি তাহলে যাবে না তো? কেন বিরক্ত করছো? বললাম না আমাকে বেরোতেই হবে। দুলকি বেলকি, কি হচ্ছে নাকি? কেন করছো এরকম কাকাইয়ের সঙ্গে? কাকাই কাজে বেরোবে না? যাও ঘরে যাও, যাও বলছি, যাও ঘরে যাও। আর মা, ঠাম্মা, আমরা শুধু নিজেদের ভয়টাই দেখছি। ডাবলু একজন প্রফেশনাল লয়ার, ওর প্রফেশনাল এথিক্স আছে, কমিটমেন্ট আছে, দায় দায়িত্ব নেই। ওকে বাড়িতে বসে থাকবে, কদিন এভাবে বাড়িতে বসে থাকবে বলুন তো? ডাবলু, ডাবলু প্লিজ তুমি মাথা ঠান্ডা রাখো, হ্যাঁ? শোনো, তুমি বেরো, আর কাজ হয়ে গেলে একটু তাড়াতাড়ি ফিরে এসো। বুঝতেই তো পারছো বাড়ির সবাই টেনশনে আছে। দেখ টাবলু, তুই যেভাবে রিয়াক্ট করলি সেটা ঠিক না। তোর কাজের জায়গায় যেতে হলে যা, কিন্তু আমরা সবাই কিন্তু তোকে বারণ করছিলাম, দেখ তোর ভালোর জন্য। আশিস, শুনলে তো ডাবলুর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কেন কেন করছো বলো তো এরকম? আশ্চর্য।
তুমি এসো, মাথা ঠান্ডা। হ্যাঁ? থ্যাংক ইউ মেজ বৌদি, একমাত্র তুমি আমার প্রবলেমটা বুঝতে পারলে। ডাবলু, তোমার কোটটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, মিমি, কি হলো? মেজে বৌদি, ও মেজে বৌদি, ওই লোকটা তো তাহলে ছোটদা নয়। ছোটদা কোথায়? কি হয়েছে? এসো না, কি হয়েছে মির্জি ভাই, বলো আমাকে। ভেতরে এসো না তুমি। কি হয়েছে? আরে বলছি। মিমি, কি হয়েছে বলো তো আমাকে। ছোট বৌদি, ওই লোকটা না, ওই লোকটা ছোটদা নয়, সন্দীপ সরকার। সেই গায়িকাদের মারতো, ওই সন্দীপ সরকার বৌদিকে ধরেছিল। মির্জি ভাই, মির্জি ভাই কি বলছো? তুমি দেখেছো? তুমি দেখেছো? তার মানে আমি ঠিক আন্দাজ করেছিলাম। আমি তোমার দেবলকে চিনি, আমি তো জানি ওই লোকটা কিছুতেই আমার দেবল হতে পারে না। আমি ঠিক আন্দাজ করেছিলাম। আস্তে আস্তে কথা বলে, মোহন আস্তে। বাড়ির কাউকে এখন কিচ্ছু জানতে দেওয়া যাবে না। মিমি শোন, কেউ যেন কিছু জানতে না পারে। হ্যাঁ, কাউকে কিছু বলবো না। না তুই বুঝতে পারছিস না, সবাই কিরকম ভয় পেয়ে যাবে, প্যানিক করবে। মা, ঠাম্মা, বাচ্চাগুলো। দেবলকে তার মানে ওরা কিডন্যাপ করেছে। মির্জি ভাই, আমার দেবলকে ওরা কিডন্যাপ করেছে। মির্জি ভাই, দেবল এখন ওদের কাছে আছে। দেবলের ওরা তুমি তুমি কি করে শিওর হলে এতটা? হ্যাঁ, কি করে? তাড়াহুড়ো এই সইটা করেছে। আমি তো খেয়েছে ইডিয়েটস, নিজেরা না গিলে ওকে গেলানোর ব্যবস্থা কর। আমি গিয়েও যদি দেখি না তখনও খাইনি, তাহলে পরের অপারেশনটা কিন্তু তোদের ওপর হবে, মনে রাখিস। ওয়াটলেসের দল। একটু তাড়াতাড়ি চল না। মোহা, তুমি ভয় পেয়ে যাবে বলে কাল রাতে আমি তোমায় কিছু বলিনি। যখন ওই লোকটার মাথায় জল দিচ্ছিলাম তখন তখন কানের পাশে একটা কাটার দাগ দেখি আমি। সার্জারির দাগের মতো বড় বড় কোনো একটা সার্জারি। আমাদের টাবলুর কানের পাশে তো ওরকম কোনো দাগ নেই। তাহলে তখন আমার মনে হলো ওই লোকটাকে তাহলে প্লাস্টিক সার্জারি করে টাবলু সেজে আমাদের মধ্যে রয়েছে। মনে হচ্ছিল লোকটাকে ওখানে ফেলে দিয়ে চলে আসি, কিন্তু তারপর ভাবলাম যে সেটা করলে দিদি ভাই, টাবলু, ওদের বিপদটাই তো বাড়বে। ওই লোকটা যদি বুঝে যায় যে আমি বুঝতে পেরেছি ও টাবলু নয়, তাহলে সাংঘাতিক কিছু একটা। মির্জি ভাই, তার মানে এতদিন ধরে ওই লোকটা আমাদের দেবল সেজে আমাদের সঙ্গে, অথচ আমরাই কিছু। মেজে বৌদি, ও মেজে বৌদি, তুমি ওই লোকটাকে বাড়ি যেতে দিলে কেন? অরিদাকে বলে তো ওকে হাতে নাতে। মিমি, আমি ভাইকে জানিয়ে সবটা করেছি। ভাই সবটা জানে মৌমা।
আমরা যখন ওই লোকটার দেখানো চিঠি নিয়ে কথা বলছিলাম তখন, আরে চিঠিটা না নিয়ে গেলে বুঝবি কি করে হাতের লেখাটা কার? এটা বোঝার জন্য আমার কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টের প্রয়োজন নেই দিদি। মানে 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 এটা সন্দীপ সরকারের হাতের লেখা। সন্দীপ সরকার? তুই তো শিওর শিওর কি করে হচ্ছে যে এটা ওরই লেখা? বিগত 4 দিন ধরে ওর প্রত্যেকটা কেস ডকুমেন্টস আমি তন্ন করে স্টাডি করেছি। ওর হাতের লেখা বোঝার জন্য আমার কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টের প্রয়োজন নেই দিদি। একবার ভাবলাম ভাইকে আমি আমার সন্দেহের কথাটা বলি যে সন্দীপ সরকার আমাদের মধ্যে টাবলু সেজে রয়েছে। তারপর মনে হলো না, আগে আমি নিজে 100% শিওর হই তারপর বলবো। কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাইয়ের কাছে ধরা পড়ে গেল। কি ব্যাপার দিদি, কি হয়েছে? কই কি আবার হবে? কিছুই হয়নি। কিছু হয়নি মানে? কাল রাতে তুই কি জেনেছিস আমাকে বল। দিদি চুপ করে থাকিস না, এটা চুপ করে থাকার সময় নয়। যদি কোনো ক্লু জানিস আমাকে প্লিজ বল। বৌমনি কিন্তু অনেকদিন বাড়িতে নেই। ভাই আমার না মনে হয় সন্দীপ সরকার টাবলু সেজে আমাদের বাড়িতে রয়েছে। কি? আমার মনে হচ্ছে ভাই। সব শুনে ভাই বলল সন্দীপকে যদি এখানে ধরা হয় তাহলে ওই লোকেরা দিদি ভাইয়ের আর টাবলুর বড় কোনো হ্যাঁ ফলো করছি স্যার, ওদিকেই যাচ্ছি। একদম চোখছাড়া করবে না। আর মনে রাখবো এই বাড়িতে আরো 2 জন আছে যাদের আমাদের রেস্কিউ করতে হবে। ওদের গায়ে যেন কোনো আঁচড় না পড়ে। ওকে স্যার। বৌমনি কোথায়? বল আমার বৌমনি কোথায়? বৌমনি কোথায় বল? বৌমনি বৌমনি দেবল,
তুমি এখানে কি করছো? বাড়ি শুধু তোমাকে সবাই পাগলের মতন খুঁজছে, তুমি আমি এখানে? তোমার কাছেই আসছিলাম অরূপ। তুমি বৌমনির কোনো খবর পেলে? এবার সেইটা জানার জন্য তুমি বাড়ির কাউকে না জানিয়ে এখানে চলে এসছো? কি অরূপ, বৌমনিকে খুঁজে পাবে তো তোমার পুলিশ? আশ্চর্য কথা বলছিস, ও যদি জানতো বৌদিকে খুঁজে এনে দিত না? না তাহলে খুঁজে এনে দিতে পারছে না বা কেন? আমি জানতে চাই এতদিন ধরে কি করছে ওরা, হ্যাঁ? সরকারি পয়সায় তেল পুড়িয়ে সারা শহর টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া আর কি করছে পুলিশ? তোমার প্রত্যেকটা বিহেভিয়ারের মানে এবার আমার কাছে খুব পরিষ্কার সন্দীপ সরকার। দেখি আজ তুমি কি করো। তাড়াতাড়ি চালাও। এই যে কি হলো শুনছেন? নেন, খেয়ে নিন। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি না খেলে ওরা আমাকে ছাড়বে না। যদি জোর করে খাওয়ায়, কোন ফিলিং ভাঙার চান্স বেশি। তার থেকে আমাকে নিজেকে সাবধানে খাবার চেষ্টা করতে হবে।